আপনি কি কখনো ভেবেছেন একটা মানুষ কতটা নিচে নামতে পারে? সম্পদ নিয়ে গর্ব করা দেখেছেন, বংশ নিয়ে অহংকার দেখেছেন, কিন্তু কেউ যদি মৃতদের কবরের পাশে দাঁড়িয়ে গর্ব করে আমাদের মৃতরাও তোমাদের চেয়ে বেশি, এটা শুনলে কি বুকে ধাক্কা লাগে না? এই ঘটনা ঘটেছিল, সত্যিই ঘটেছিল মক্কার মাটিতে, ইসলামের একদম প্রথম যুগে। এবং এই ঘটনার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন মাত্র ৮ আয়াতের একটি সূরা, সূরা আত-তাকাসুর। আজকে সেই সত্য ঘটনার গল্প বলবো এবং সেই গল্পের আলোয় দেখব আমরা নিজেরা কোথায় আছি। মক্কা তখনও ইসলামের আলোয় পুরোপুরি ভরে ওঠেনি। চারদিকে বংশগৌরব, ক্ষমতার অহংকার, সম্পদের দম্ভ, গোত্রের প্রতাপ, এইসব দিয়েই মানুষের মূল্য মাপা হতো। কে বড়, কার পরিবার বেশি, কার লোকবল বেশি, কার পূর্বপুরুষ বেশি খ্যাতিমান, কারা যুদ্ধে বেশি সাহসী ছিল, কার ঘরে বেশি ধন, কার নামে বেশি খ্যাতি। যেন মানুষের মর্যাদা আল্লাহর কাছে নয়, মানুষের চোখে কতটা উঁচু, এটাই ছিল সব কিছু। তাফসিরে প্রসিদ্ধ একটি বর্ণনা অনুযায়ী কুরাইশের দুই শাখা, বানু আবদে মানাফ এবং বানু সাহাম, একদিন পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। কারা সম্মানিত, কারা প্রভাবশালী, কারা সংখ্যায় বড়, এই তর্ক এমনভাবে ফুলে ওঠে যে তার যুক্তির মধ্যে থাকে না, বরং অহংকারের আগুনে পরিণত হয়। প্রথমে তারা জীবিতদের গুনল, কার ঘরে কত পুরুষ, কত নামকরা লোক, কত সমর্থক, সব হিসাব তোলা হলো। কেউ গর্ব করে বলল, আমাদের বংশের নাম শুনলেই লোক কাঁপে। অন্য পক্ষ ঠান্ডা হলো না, তারাও বলল, না, আমাদের লোকই বেশি, আমাদের মর্যাদাই বেশি। মুখের ভাষা শক্ত হলো, চোখের চাহনি কঠিন হলো, মজলিসের বাতাস ভারী হয়ে উঠল। হিসাব মিলল না, তর্ক থামল না। তখন সেই অহংকার এমন জায়গায় গিয়ে পৌঁছল যা ভাবলেও গা শিউরে ওঠে। বলা হলো, জীবিতদের গুণে হবে না, মৃতদেরও গুনতে হবে। যেন মানুষ জীবিত থাকলে এক সংখ্যা, মরে গেলেও আরেক সংখ্যা, কিন্তু মানুষ নয়, শুধু গোনার বস্তু। তারপর তারা কবরস্থানের দিকে গেল। শুকনো বাতাস বয়ে যাচ্ছে, নীরব মাটি স্তব্ধ, কবরের সারি নিঃশব্দ সাক্ষী হয়ে আছে। আজ বা কাল সবাই এখানেই আসবে। কিন্তু এরা সেদিন কবরের সামনে দাঁড়িয়ে শিক্ষা নিতে যায়নি, মৃত্যুকে মনে করতে যায়নি, নিজেদের ক্ষুদ্রতা বুঝতে যায়নি। তারা গিয়েছিল জিততে, গিয়েছিল বলতে, আমাদের মৃতরাও তোমাদের চেয়ে বেশি। কি অদ্ভুত! যে কবর মানুষকে বলে থামো, তোমার পালাও আসছে, সেই কবরকেই তারা বানিয়ে ফেলল অহংকারের মঞ্চ। যে মৃতরা একদিন এই দুনিয়ায় হেঁটেছে, কথা বলেছে, আশা করেছে, ভয় পেয়েছে, ভালোবেসেছে, তাদেরও নামিয়ে আনা হলো প্রতিযোগিতার খাতায়। কবরের মাটি তখন নিশ্চয়ই নীরবে সাক্ষ্য দিচ্ছিল, মানুষ যখন দুনিয়ার লোভে অন্ধ হয়, তখন সে জীবিতকে যেমন ভুলে যায়, মৃতকেও তেমন সম্মান করতে জানে না। ঠিক তখনই নেমে এলো ঐশী ধমক, আল্লাকুমুত তাকাসুর। অর্থাৎ বাহুল্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছো। এখানে শুধু ওই দুই গোত্রকে বলা হয়নি, যেন সমগ্র মানবজাতির বুকের ভেতর ঢুকে আল্লাহ বলে দিলেন, তোমাদের এই আরও বেশি চাই, আরও বড় হতে চাই, আরও উপরে দেখাতে চাই মানসিকতাই তোমাদের ধ্বংস করছে।